সারা বিশ্বজুড়ে অনেক বিমানবন্দর রয়েছে, তবে তাদের মধ্যে সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর হল কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত। এই বিমানবন্দরটি এতটাই বিশাল যে ভারতের বিখ্যাত শহর পুরো মুম্বাই শহরকে বসানো যাবে। সৌদির এই বিমানবন্দরটি মুম্বাই শহরের চেয়ে 174 বর্গ কিলোমিটার বড়। এছাড়াও এই বিমানবন্দর সম্পর্কে আরও অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে, সে সম্পর্কেই আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে। সৌদি আরবে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি দাম্মাম শহরের কেন্দ্রস্থল থেকে 31 কিলোমিটার বা 19 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত, যা এটি সৌদি আরবের চতুর্থ বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ আল সৌদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। বিমানবন্দরটি 776 বর্গ কিলোমিটার বা 300 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে এটি সমগ্র বাহরাইন দেশের চেয়েও বড়। তবে বিমানবন্দরটি নির্মাণের পর এটি পরিণত হয় মার্কিন বিমান ঘাঁটিতে, যা প্রাথমিকভাবে উপসাগরীয় যুদ্ধের সময় ব্যবহার করেছিল। উপসাগরীয় যুদ্ধ, যেটা গালফ ওয়ার নামেই বেশি পরিচিত। এই যুদ্ধের কাহিনী বিশাল, তবে সংক্ষেপে বলা যায় এই যুদ্ধটি মূলত শুরু হয় ইরাক এবং কুয়েতের মধ্যে। 1990 সালের দিকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি দাবি করেন যে কুয়েত মূলত ইরাকের সীমান্তবর্তী তেল ক্ষেত্র থেকে তেল চুরি করছে। কুয়েতের অতিরিক্ত তেল উৎপাদনে ইরাকের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে, কারণ এর ফলে তেলের মূল্য কমে যায়। সাদ্দাম হোসেনের মতে কুয়েত ইরাকের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। তাছাড়াও ইরাক ইরান যুদ্ধের ফলে ইরাকের অর্থনীতি অনেকটাই খারাপ হয়ে যায়, যে কারণে সাদ্দাম হোসেন পরিকল্পনা করে যে যদি কুয়েতের তেল উৎপাদন স্থানগুলি দখল করা যায় তবে ইরাকের অর্থনীতি মজবুত হয়ে উঠবে এবং তেলের বাজারে আরও প্রভাব বিস্তার করতে পারবে। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে তার আধিপত্য বাড়বে। এ কারণে উপসাগরীয় যুদ্ধ শুরু হয়েছিল। তবে সাদ্দাম হোসেনের এই পরিকল্পনা পুরোপুরিভাবে বিফলে চলে যায়, কারণ তারা এই যুদ্ধে হেরে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর এই বিমানবন্দরটি সৌদি সরকার পুরোপুরিভাবে সাধারণ জনগণের জন্য বিমান ঘাঁটিতে পরিণত করে। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি সাধারণ জনগণের জন্য প্রথম খোলা হয় 28 নভেম্বর 1993 সালে। সে সময় থেকে আজ পর্যন্ত সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত বিমানবন্দর হিসেবে খ্যাতি অর্জন করেছে। এছাড়াও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিমানবন্দরটি এতটাই বিশাল যে এক টার্মিনাল থেকে আলাদা কোনো টার্মিনালে যেতে মেট্রো ছাড়া যাওয়া অসম্ভব। টার্মিনালের আগমন স্তরে রেস্টুরেন্ট, ব্যাংক, জিনিসপত্রের দোকান, রেস্তোরাঁ ছাড়াও একটি লাইব্রেরি আছে এবং রয়েছে একটি মসজিদ, যেটিতে একসাথে 2000 মুসল্লি নামাজ পড়তে পারবে। তাছাড়াও যাত্রী সংখ্যার দিক থেকে সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর হলো এটি। প্রতি বছর 10 মিলিয়নের বেশি যাত্রী কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যবহার করে এবং 37টি এয়ারলাইন্স বিমানবন্দরের ভিতরে এবং বাইরে ফ্লাইট পরিচালনা করে। বিমানবন্দরটি ফ্লাইন্স এবং ফ্লাইডেল এই দুই বিমান সংস্থা অভ্যন্তরীণ গন্তব্যের পরিষেবা দিয়ে থাকে। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বিশ্বের বৃহত্তম কন্ট্রোল টাওয়ার রয়েছে, যার উচ্চতা 262 ফিট। এ কারণে এই বিমানবন্দরটিকে বিশ্বের বৃহত্তম আধুনিক বিমানবন্দর বলা হয়। এই বিমানবন্দরটির রানওয়ে 13,123 ফুট লম্বা, যার মাঝে বিশ্বের বৃহত্তম যে কোনো বিমানবন্দর নামানো যাবে এবং বিমানবন্দরটি দুটি রানওয়ে দ্বারা পরিবেশিত, উভয় 4 কিলোমিটার বা 2.5 মাইল দীর্ঘ। তবে একটা জিনিস শুনলে অবাক হতে পারেন যে এই বিমানবন্দরটির নকশা ইয়ামাসাকি নামক কোম্পানি তৈরি করেছিল, যা এই কোম্পানিটি আমেরিকার বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নকশা তৈরি করেছিলেন। এছাড়াও এয়ারস্পেস টেকনোলজি কাজ করা কোম্পানি বোয়িংয়ের সাহায্য নেওয়া হয়েছে। বোয়িং আজ এরোপ্লেন, স্যাটেলাইট, মিসাইল কাজ করা বিশ্বের বৃহত্তম কোম্পানি। কিং ফাহাদ বিমানবন্দরটি এতটাই বিশাল যে সৌদি রাজপরিবারের জন্য আলাদাভাবে একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে, যেটিতে শুধুমাত্র সৌদি রাজপরিবাররাই ব্যবহার করতে পারবে। সৌদির বিখ্যাত তেল কোম্পানি আরামকো তাদের জন্য আলাদা টার্মিনাল আছে, যেটিতে শুধুমাত্র তেল আমদানি, রপ্তানি এবং কর্মচারীদের নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। সৌদি ভিশন 2030 কর্মসূচির মাধ্যমে তেলের উপর নির্ভরতা কমানোর জন্যই এই ধরনের সব প্রজেক্ট নির্মাণ করছে এবং প্রতিনিয়ত নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে সৌদি আরব। কখনো সবচেয়ে উঁচু অট্টালিকা তো কখনো সবচেয়ে বড় এয়ারপোর্ট তৈরি করছে তারা। তবে আপনাকে এই এয়ারপোর্টটি সম্পর্কে জেনে কেমন লাগছে? আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে।
এ ধরনের মজাদার আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো পর্বে।